প্রিয় দর্শক, আপনি যদি হাজার রকমের সমস্যার মধ্যে থাকেন, টাকা পয়সার সমস্যা, আয় নেই, উন্নতি নেই এবং কঠিনভাবে টাকা পয়সার অভাবের মধ্যে আপনি আছেন, ব্যবসা নিয়ে সমস্যা, কারোবার নিয়ে সমস্যা, চাষ আবাদ নিয়ে সমস্যা, পরিবার নিয়ে সমস্যা, ভাই ভাই সমস্যা, জায়গা জমি নিয়ে সমস্যা, এভাবে করে ছোট বড় নানান ধরনের সমস্যায় আপনি জর্জরিত হয়ে আছেন, পেরেশানির মধ্যে আছেন, কঠিন টেনশন এবং দুশ্চিন্তার মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ উপকারী একটি দোয়া আমি আপনাদেরকে শেয়ার করব। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র 5 বার পাঠ করুন। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করার পদ্ধতি আছে, সবই আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেব। প্রিয় দর্শক, এই সঠিক পদ্ধতিতে আপনি যদি মূল্যবান দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার প্রতি দয়াশীল হবেন, আপনার প্রতি রহমশীল হয়ে যাবেন এবং তিনার ফজল এবং কারামে আপনার সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্যার সমাধান করে দেবেন। টাকা পয়সার যে অভাব, আল্লাহ পাক সেটা দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে, আপনার আমদানিতে, আপনার আর্থিক উন্নতি এতটাই দান করবেন, ইনশাল্লাহ আর কখনো কোনোদিন কোনো সময় আপনার জিন্দগিতে অবনতি আসবে না, টাকা পয়সার অভাব আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে আপনাকে সম্পদ দিয়ে, দৌলত দিয়ে, টাকা পয়সা দিয়ে মালামাল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে চারিদিক হতে উন্নতি দান করতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে এক সুখ, এক শান্তি দান করবেন। যে সুখ, যে শান্তি আপনি লাভ করার পর এই দুনিয়ার বুকে নিশ্চিন্তে, অত্যন্ত নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হতে আপনার অনীহা হবে না, আপনি গাফিলতি হতে দূরে থাকতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মূল্যবান দোয়াটির খাসিয়াত হচ্ছে, আপনি যদি এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। আপনি সর্বদা সুস্থ থাকবেন। ছোট বড় যত ধরনের আভ্যন্তরীণ বাহ্যিক যত রোগ আছে, ব্যাধি আছে, যে রোগ ব্যাধিতে আপনি টেনশনের মধ্যে আছেন, প্রতিদিন আপনাকে ওষুধ খেতে হয়, সকাল দুপুর রাতে। ওষুধ না খেলে শরীর আরও বিগড়ে যায়, অসুস্থতা বেড়ে যায়। এটি একটি কঠিন সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে শেফা দেবেন, আপনার শরীরে সুস্থতা দেবেন, বাহ্যিক আভ্যন্তরীণ অর্থাৎ ভিতরগত যে রোগ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দূর করে দেবেন। বাহ্যিকভাবে যে রোগ ব্যাধি আছে সেটাও তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা খোদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেছেন যে আমি রোগ দেই, আমি মানুষকে ব্যাধিগ্রস্ত করে দেই, আমি রোগ নাজিল করেছি দুনিয়াতে, আবার সেই রোগ হতে মুক্তি আমিই দেই, রোগ হতে শেফা আমিই দেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোনো অসুস্থ বান্দা দুহাত পেতে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আমার সুস্থতা দান করো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অসুস্থ ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করেন, কোনো রকম বিলম্ব করেন না, সরাসরি কবুল করেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা অসুস্থ ব্যক্তির কাছে তোমরা দোয়া কামনা করো, তাদের কাছ হতে দোয়া চাও, তারা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে তোমাদের হয়ে, তো সেই দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। কেননা অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ পাক সরাসরি গ্রহণ করেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি এতটাই অসাধারণ দোয়া,
এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ রোগ ভালো হয়ে যাবে, ব্যাধি দূর হয়ে যাবে, আর আগামী দিনে কঠিন থেকে কঠিন মহামারী, দুরারোগ্য ব্যাধি হতে, রোগ হতে আপনি নিরাপদ থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আরো একটি উপকার আপনি লাভ করতে পারবেন, সবচাইতে বড় উপকার, আর সেটি হচ্ছে আল্লাহ পাক আপনাকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক হিদায়েতের ওপর অবিচল রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হিদায়েত খুবই মূল্যবান জিনিস, এতটাই মূল্যবান জিনিস যে আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে হিদায়েত দেন। হিদায়েত টাকা পয়সা দিয়ে কেনা যায় না, জায়গা জমির বিনিময়ে কেনা যায় না। গোটা দুনিয়া যদি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়, তবু আপনি এই স্বর্ণে রূপান্তরিত হওয়া দুনিয়াকে দিয়ে আপনি হিদায়েত কিনতে পারবেন না। হিদায়েত আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকেই দান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করেছিলেন নিজের প্রাণ প্রিয় চাচা আবু তালেবের জন্য, হিদায়েত কামনা করেছিলেন এবং আবু তালেবকে, নিজের চাচাকে বারবার বলছিলেন, চাচা তুমি একবার কলেমা পড়ো, একবার তুমি হিদায়েতকে গ্রহণ করো, কলেমা পড়ে নাও, আমি তোমার ভাইপো কাল কিয়ামতের দিনে তোমার হয়ে সাক্ষী দেব। এভাবে বারবার তিনি নিজের চাচাকে এভাবে করে বলছিলেন, চাচা তুমি একবার পাঠ করো, কিন্তু চাচা পাঠ করছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আয়াত নাজিল করেছিলেন। আল্লাহ পাক সেই আয়াতের মধ্যে নবীকে সতর্ক করেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন, হে আমার নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে পছন্দ করেন, তাকে আপনি হিদায়েত দিতে পারেন না, বরং আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই হিদায়েত দেন, আর যাকে ইচ্ছা করেন হিদায়েত হতে বঞ্চিত করে দেন। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে বিষয়টাকে পরিষ্কার করে দিলেন যে হিদায়েত তোমার হাতে নেই হে আমার হাবিব, হিদায়েত আমার হাতে। সুতরাং হিদায়েতকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা হয়েও তিনি হিদায়েত পাননি, তিনি হিদায়েত হতে মাহরুম ছিলেন, বঞ্চিত ছিলেন, মৃত্যুর সময়ও তিনার হেদায়েত নসিব হয়নি। প্রিয় দর্শক, তো হিদায়েত খুবই মূল্যবান জিনিস। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই হিদায়েত দান করেন। কোথায় হাবশা, কোথায় মদিনা, সেই হাবশার এক গোলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা নেই, প্রভাব নেই, প্রতিপত্তি নেই, একজন কৃতদাস, যার প্রতি কেহই গুরুত্ব দেয় না, গোটা দুনিয়া মুখ ফিরিয়ে নেয় যাকে দেখে, সেই হাবশি গোলাম কৃতদাসকে আল্লাহ পাক ভালোবাসলেন, হেদায়েত দান করলেন, হেদায়েতের নূর আল্লাহ পাক প্রদান করলেন ভালোবেসে, এবং তাকে জান্নাতি বানালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার মর্যাদাও দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এবং মদিনার মসজিদের মুয়াজ্জিনের গুরুত্বপূর্ণ পদে আল্লাহ পাক তাকে নিযুক্ত করলেন। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে হিদায়েত দান করেন। তো প্রিয় দর্শক, হিদায়েত খুবই মূল্যবান জিনিস এবং খুবই কিমতি জিনিস। আপনি যদি এই মূল্যবান দোয়াটি, এই দোয়াটি, যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তালিম দিয়েছেন, দোয়াটি পড়ার কথার আদেশ দিয়েছেন। এই দোয়াটি যদি আমরা পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার হিদায়েতের উপরে কায়েম রাখবেন। দুনিয়ার ইতিহাসে, অর্থাৎ ইসলামের ইতিহাসে অনেক মানুষ অতিবাহিত হয়েছেন, প্রথমে তো হিদায়েতের উপরে এসেছিল, কিন্তু একটি সময়ে তারা হিদায়েত হতে বঞ্চিত হয়েছে, মাহরুম হয়েছে, এবং তারা মোরতাদ হয়ে দুনিয়ার বুক থেকে চলে গেছে, এবং তারা আল্লাহ পাকের কাহার এবং আল্লাহ পাকের আযাবের শিকার হয়েছে। সুতরাং পৃথিবীর সমস্ত মুমিন বান্দা বান্দি, এবং বিশেষ করে যারা আল্লাহ পাকের ওলি, সালফে সালেহিন, তিনাদের জিন্দেগিতে আল্লাহ পাকের ভয় তো ছিলই, এবং সবচাইতে যে বিষয়টা নিয়ে তারা চিন্তিত থাকতেন সেটি হচ্ছে ঈমান, সেটি হচ্ছে হিদায়েত। যে এখন তো হিদায়েতের উপরে আছি, না জানি মৃত্যুর সময় আমার কি অবস্থা হবে।
মৃত্যুর সময় যদি আমি হেদায়েত ঈমান নিয়ে না যেতে পারি, তাহলে সারা জীবন যা সাধনা করলাম, ইবাদত করলাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে। হে আল্লাহ, তুমি আমার ঈমানের উপরে কায়েম রেখো, হিদায়াতের উপরে কায়েম রেখো মৃত্যু পর্যন্ত। প্রিয় দর্শক, পৃথিবীর সমস্ত সালফে সালেহিন এই বিষয়টা নিয়ে তারা চিন্তায় থাকতো এবং বরাবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত। প্রিয় দর্শক, খোদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজে সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ পাকের কাছে হিদায়াত কামনা করেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হিদায়াত নবী কামনা করছেন। তাহলে চিন্তা করুন, হিদায়াত কত বড় মূল্যবান জিনিস, কত বড় কিমতি জিনিস। তো প্রিয় দর্শক, ছোট্ট দোয়া, জামে দোয়া, এই দোয়াটি যদি আমি আপনি পাঠ করি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক নিজের ফজল এবং কারামে আমাকে আপনাকে হিদায়তের ওপর কায়েম রাখবেন। প্রিয় দর্শক, আরেকটি ফায়দা আপনি পাবেন, সেটি হচ্ছে আল্লাহ পাক আপনাকে তিনার পছন্দ এবং তিনার মাহবুব বান্দাদের দলভুক্ত করে রাখবেন, যারা হচ্ছে আবরার। আল্লাহ পাক আবরার মানুষদেরকে অত্যন্ত ভালোবাসেন এবং তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল আবরারা লাফি নাঈম। নিশ্চয় আবরার লোকেরা, নেক লোকেরা, যে নেক লোকেরা আল্লাহ পাকের মাহবুব, তারা নিয়ামতের মধ্যে অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে যখন মানুষ কঠিন ভাবে বিপদগ্রস্ত হয়ে পড়বে, ছোটাছুটি করবে, কোথায় যাবে কিছুই খুঁজে পাবে না, সেদিন এই আবরার লোকেরা আল্লাহ পাকের আরশের ছায়ায় থাকবে। তারা আল্লাহ পাকের মেহমান হয়ে অবস্থান করবে। গোটা হাসরবাসী বিপদগ্রস্ত, আর আল্লাহ পাক এই আবরার লোকদেরকে মেহমানদারি করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এই আবরার লোকদেরকে একেবারে নিশ্চিন্ত করবেন। তাদের কোনো খৌফ থাকবে না, কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তাদেরকে সম্মান দান করবেন, ইজ্জত দান করবেন এবং তাদেরকে কামিয়াব করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার মতন গুনেহগার বান্দা ও বান্দি যদি সেই আবরার লোকদের দলভুক্ত হতে পারি, সেই জায়গায় আমরা যদি সামান্য একটু স্থান পাই, এর চাইতে আমার আপনার জন্য বড় কামিয়াবি আর কি হতে পারে। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে আপনাকে এত বড় সম্মান, ইজ্জত কিয়ামতেও দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এবার চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি এবং দোয়াটি পাঠ করার পদ্ধতিও আমরা জেনে নেব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি পাক ও পবিত্র জায়গায় বসবেন। যদি আপনি অজু করে নেন খুবই উত্তম হয়। প্রিয় দর্শক, অজু অবস্থায় পাক ও পবিত্র বিছানায় বসবেন। বসার পর সর্বপ্রথম একটি ইসমে আজম পাঠ করবেন। খুবই সহজ এবং ছোট ইসমে আজম। আর সেই ইসমে আজমটি হচ্ছে আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই ইসমে আজমটি আপনি পাঠ করবেন। আপনি 3 বার পাঠ করবেন, 3 বার। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই ইসমে আজম 3 বার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। দরুদে ইব্রাহিম, দরুদে ইব্রাহিম আমি একবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সর্বশ্রেষ্ঠ দরুদ, দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফ আপনি পড়ে নেবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ যে দোয়াতে থাকে 100% আপনি লিখে নিতে পারেন, সেই দোয়া সরাসরি কবুল হয়, কোনো বাধা বিঘ্ন থাকে না। দরুদ শরীফ দোয়াতে থাকলে আল্লাহ পাক কবুলিয়াতের দরজা দরুদ শরীফ পড়ার সাথে সাথেই খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় দর্শক, এরপর আপনি এই মূল্যবান দোয়াটি 5 বার পাঠ করবেন, অত্যন্ত ইয়াকিন এবং বিশ্বাসের সহিত, আন্তরিকতার সহিত, আল্লাহ পাকের ওপরে মনোযোগী হয়ে, তেনার ওপরে তাওয়াক্কুল আস্থা রেখে। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। আমি আরেকবার বলছি যাতে আপনারা সহজভাবে পড়ে নিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটি তোমরা বেশি বেশি পাঠ করো, কারণ এই দোয়াটির মধ্যে যা কামনা করা হয়েছে, দুনিয়ার সব সমস্যার সমাধান হবে। দুনিয়াতেই তুমি গণী হবে, ধনী হবে, অভাব মোচন হয়ে যাবে, সুখী হবে, অন্তরে শান্তি বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে নিরাপত্তা দেবেন, বিপদ আপদ মুসিবত হতে বাঁচাবেন। কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমাকে আবরার লোকদের দলভুক্ত করবেন। বলুন সুবহানাল্লাহ। তোমাকে তাকওয়াশীল বানাবেন, তোমার অন্তরে ঈমানের নূর থাকবে, হিদায়াতের নূর থাকবে, যা কবরের জিন্দেগিতে আমাদের কাজে লাগবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি পাঠ করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত কষ্ট করে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের জিন্দেগিতে যে সমস্যার মধ্যে আপনারা আছেন, আল্লাহ পাক সেই সমস্ত সমস্যাগুলোকে দ্রুত আজকেই যেন দূর করে দেন, এবং টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন মালামাল করে দেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং ভাগ্য খুলে দেন। বলুন আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।